হ্যালো বেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মরণবাণ শত্রুকে কিভাবে শেষ করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। শত্রুকে কিভাবে ধ্বংস করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো এই মরণবাণটি শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু যেখানে যে অবস্থায় থাক, যত ক্ষমতাশীল শত্রু হোক না কেন, ও মারা যাবে। এটা সরাসরি মরণবাণ। এটা সরাসরি মরণবাণ। শত্রু মারা যাবে 100% গ্যারান্টিযুক্ত। শত্রু আর বেঁচে থাকতে পারবে না। তো অনেকে আছেন যাদের উপরে শত্রু বিভিন্নভাবে নির্যাতন করতেছে, অপমান অপদস্থ করতেছে, বাসা থেকে বেরোতে পারছে না, কাউকে মুখ দেখাতে পারছেন না। তো শত্রু কিন্তু অনেক ধরনের হতে পারে। সে টাকাওয়ালা হতে পারে, ক্ষমতাশীল হতে পারে, বিভিন্ন যে কেউ হতে পারে। আপনার আত্মীয় স্বজন বা বাড়ির কেউ হতে পারে, বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন মানুষ শত্রু হতে পারে। তো এসব শত্রুকে কিভাবে দমন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং শত্রুকে কিভাবে শেষ করে দিবেন অল্প সময়ের মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, ওই শত্রু মহিলা হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, আপনি বাণটি প্রয়োগ করতে পারবেন। তো এই বাণ প্রয়োগ করলে অনেকে আবার প্রশ্ন করেন যে কেউ কোনোভাবে বুঝতে পারবে কি না, তাকে যে বাণটা মেরেছেন এটা কেউ কোনোভাবে বুঝতে পারবে কি, টের পাবে নাকি, এটা নিয়ে অনেকে ভয় বা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো সেসব ভাই ও বোন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যে বাণটা প্রয়োগ করবেন এটা ঘুণাক্ষরে কেউ টের পাবে না। এই বাণটা প্রয়োগ করবেন, কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তা আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো যাই হোক, এই বাণটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, লাল কলমের কালি নিতে হবে। আহ, কালি যেন লাল হয়। কালো কালি বা নীল কালি ব্যবহার করলে কিন্তু নকশা কাজ করবে না। এই নকশাটা অবশ্যই লাল কালি ব্যবহার করে আপনাকে অঙ্কন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার ভিডিও প্রথমবারের মতো দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরি সাধনা বিভিন্ন টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হই, ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম যে বানটি প্রয়োগ করতে গেলে লাল গোলাপের কালি ব্যবহার করবেন, সাদা কাগজের উপরে অঙ্কন করবেন। কাগজটা যেন ফাঁক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। তো আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে। কোনো রকম নোংরা জায়গায় বসে নকশা অঙ্কন করবেন না। তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে রাত 10টার পর যে কোনো দিন এটা নকশা অঙ্কন করা যায়। তবে মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন নকশা লেখার জন্য উপযুক্ত একটি সময়। আপনি এই 2 দিনের যেকোনো একদিন ধার্য করে আপনি নকশাটা অঙ্কন করবেন। রাত 10টার পর যে অঙ্কন করবেন। যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। কথা বললে নকশা কাজ করবে না। তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। এই নকশাটা আপনাকে মূলত 7 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। 7 মিনিটের একটু বেশিও না, আবার খুব বেশিও না। অর্থাৎ 7 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। 7 মিনিটের 1-2 সেকেন্ড যদি বেশি হয়ে যায় তখন কিন্তু নকশা কমজোর হয়ে যাবে, নকশা কাজ নাও করতে পারে। অবশ্যই 7 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। বাংলাতে নামগুলো বসায় দিবেন, নকশার নিচে যে কোনো এক জায়গায় বসায় দিবেন। দিয়ে নকশাটা প্রস্তুত করে নেবেন। নেওয়ার পর নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। এটুকু কাজ করে রাখবেন, আপনাকে আর কিছু করা লাগতেছে না। এটুকু কাজ করে রাখবেন, অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু আপনার মারা যাবে। শত্রু থাক দেশের বাইরে, থাক পৃথিবীর শেষ প্রান্তে, সেটা কোনো বিষয় নাই। যত দূরে থাক না কেন কাজ হয়ে যাবে। তো এভাবে কাজ করবেন, কোনো রকম ভুল ভ্রান্তি বা 19-20 করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথম সত্র
প্রথম শর্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যাবেন, কারণ আপনার নাম না জানলে আমি অনুমতি কীভাবে দিব। আপনার নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাকে অনুমতি দিয়ে দিব। আজ যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কথা বলবো, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো সব কিছু বুঝিয়ে দিলাম, এভাবে কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।